কাশ্মীর প্রসঙ্গে সবচেয়ে কঠিন অভ্যন্তরীণ পরীক্ষার মুখে পড়েছে পাকিস্তান। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জন অসন্তোষ। প্রশ্নের মুখে পড়েছে পাকিস্তান অধিকৃত আজাদ জম্মু কাশ্মীরে ইসলামাবাদের গ্রহণযোগ্যতা নিয়ে। অভিযোগ উঠেছে কাশ্মীরিদের জঙ্গি তকমা দেয়ার, আর তাতেই ইসলামাবাদের বিরুদ্ধে ক্ষোভ পরিণত হয়েছে আগুনের ফুলকিতে। দাবি করা হয় একসময় নিজেদের স্বার্থেই কাশ্মীরের অধিবাসীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী, কিন্তু এখন সুযোগ বুঝে পাকিস্তান সরকারই সব রকম উপায়ে পাক অধিকৃত কাশ্মীরের বসবাসকারীদের সঙ্গে করছে দ্বৈত আচরণ। তবে অনেকেই আবার চলমান আন্দোলনে খুঁজছেন ভারতের ইন্ধন। সম্প্রতি রাওয়ালকোটের ঈদগাহ ময়দানে আয়োজিত একটি সমাবেশে জেএসসি নেতা সর্দার আমান খান এমন বিস্ফোরক মন্তব্য করেন। দাবি করেন কাশ্মীরিদের হাতে অস্ত্র তুলে দেয়া পাকিস্তান সেনাবাহিনী এখন তাদের জঙ্গি তকমা দিয়ে পার পেতে চাইছে, যা ইতিমধ্যে জন্ম দিয়েছে ব্যাপক আলোচনার। বলেন অতীতে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন জৈশ-ই মোহাম্মদের সশস্ত্র মিছিলগুলো হয়েছিল স্থানীয় প্রশাসনের অনুমতিতেই। তবে এখন কাশ্মীরিদের শান্তিপূর্ণ আন্দোলনকে অবৈধ বলছে ক্ষমতাসীন প্রশাসন। গ্রেপ্তার করেছে শত শত মানুষকে, বহু নেতার বিরুদ্ধে দিচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, বন্ধ করে রেখেছে মোবাইল নেটওয়ার্ক, ব্যাহত হচ্ছে খাদ্য ও ওষুধ সরবরাহ, অব্যাহত আছে নিরাপত্তা বাহিনীর অভিযান। তবে বিক্ষোভের নেতৃত্ব দেয়া নেতাদের দাবি তাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ। দাবি ছিল প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর, সুশাসন নিশ্চিত করা, নিরাপত্তা বাহিনীর নিপীড়ন বন্ধ করা এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রশাসনের অযাচিত মন্তব্যের জেরে আন্দোলনটি অর্থনৈতিক দাবি থেকে রূপ নেয় রাজনৈতিক দাবিতে। তবে আমান খানের এমন দাবি নতুন নয়। এর আগে ভারতের তরফ থেকেও দেয়া হয়েছিল এমন বক্তব্য। দাবি করা হয় সীমান্ত পারের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে বরাবরই সহায়তা করছে পাকিস্তানের সামরিক এবং গোয়েন্দা সংস্থার একটি অংশ, যদিও এসব অভিযোগগুলো রাষ্ট্রীয়ভাবে অস্বীকার করেছে পাকিস্তান। অনেকেই বলছেন পাকিস্তানকে উপেক্ষা করে এখন বিকল্প পথ খুঁজছেন বিক্ষোভকারীরা। ধারণা করা হচ্ছে পাকিস্তানের সঙ্গে অনাস্থার সম্পর্ক থেকে আন্দোলনের একটি অংশ ঝুঁকছে ভারতের দিকে, আভাস দিচ্ছে ভারতের সঙ্গে যোগাযোগ হওয়ার। তবে কি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ধীরে ধীরে কমছে ইসলামাবাদের নিয়ন্ত্রণ? ইতিমধ্যেই আন্দোলনকারীদের অনেকেই হুঁশিয়ারি দিয়েছেন বিকল্প পথ খোঁজার, আর এতেই অনেকেই ধারণা করছেন বিক্ষোভকারীদের সঙ্গে আছে ভারতের গোপন আঘাত, যা সৃষ্টি করতে পারে